খবর আসে যে লিচু বাগানে একটি ঝুলন্ত লাশ। পরে আমরা সেখানে যাই। দায়ন ঋষি নামে একজন আদিবাসী মহিলা, উনি লিচু গাছে গলায় দড়িতে ঝুলন্ত অবস্থায় তার লাশ আমরা পাই। লাশটি সুরতাল করা হয়েছে, পোস্টমর্টম করা হবে। আসলে এটা সুইসাইড না অন্য কোনো কারণে মৃত্যু, এটা আমরা তদন্ত করে বের করব। মামলা রুজুর প্রক্রিয়াধীন আছে। মূল অভিযোগটা কি? মূল অভিযোগ তারা আমাদের কাছে জানিয়েছে যে লাশ একটা আত্মহত্যা করেছে একটি মেয়ে। এটি আমরা প্রথম জানতে পারি। ছেলেকে নির্যাতন করা হয়েছে এই বিষয়ে আমার কাছে এখনো সঠিক কোনো তথ্য নেই। এরকম যেহেতু লিখিত আমরা কোনো তথ্য পাইনি এই বিষয়ে না পেলে আমি তো এখানে নিজে এসেছি। আমি একজন অ্যাডিশনাল এসপি সদস্য, আসলে আমি এসেছি, আমার ওসি এসেছে। আমরা জিনিসটা খুব সিরিয়াসলি নিচ্ছি। এখন আমরা যেহেতু তদন্ত না করা পর্যন্ত আমরা আসলে পুরো ঘটনা আমরা এখন বলতে পারবো না। পুলিশি প্রক্রিয়া কি শুরু হয়ে গেছে? হ্যাঁ, পুলিশি প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এর সাথে কোনো যোগসাজশ আসে কিনা সেটা আমরা মিলিয়ে দেখব, খতিয়ে দেখব। যেহেতু আমাদের কাছে এখন পর্যন্ত তথ্য প্রমাণ নেই যে এটার সাথে অন্য কোনো ঘটনার লিঙ্ক আছে কিনা, সেটা আমরা তদন্ত করে বের করবো। বলে আমার বাসায় চুরি হয়েছে, একটা ছেলেকে চুরির অভিযোগে আটক করে রাখছে এবং তাকে মারপিটও করা হয়েছে। আমার কাছে আসে জানতে চায় এটা কি করব। তা আমি বললাম যে যেহেতু চুরির মাল আপনারা পাইছেন, বললে না পাইনি, তাইলে আপনারা আইনের আশ্রয় নেন। আইনের আশ্রয় নিয়ে প্রশাসনের সাথে যোগাযোগ করে ব্যবস্থা নেন। আর যদি না পারেন তাহলে গার্জিয়ানের জিম্মায় ছেড়ে দেন। আজকে নির্বাচন চলতেছে, নির্বাচন পার হয়ে গেলে আমি কালকে ব্যবস্থা নেব। তারা আমার কথা না শুনে চলে যাওয়ার পরে রাত্রেবেলা স্থানীয় কিছু ছেলেপেলের হাতে ওই ছেলে দুইটাকে তুলে দেয় আর কি। তারা মারপিট করে, ছেলে নাকি জানায় যে ওর মায়ের কাছে টাকা আছে। রাত্রেবেলা এই ছেলেরা আবার মার কাছে যায়, মাকে মারপিট করে ওকে তুলে নিয়ে আসে। তুলে নিয়ে আসার পরে ওরা ওদের মতো করে এইগুলা করতে থাকে। করার এক পর্যায়ে মহিলাকে খুঁজে পাওয়া যায় না। পরে এরা থানায় আসছিল, থানায় কি করছে জানি না। সকালবেলা আমার কাছে খবর আসে ওই মরদেহ পাওয়া যায় আর কি। না, এটা নিশ্চিত না আর কি। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। সে যদি চুরি করে থাকে তাহলে আইনের আশ্রয় নিল না কেন? এটা মিথ্যা অপবাদ করে একটা আকর্ষণমূলক। সে আমার আদিবাসী এক বোনকে তারা এইভাবে নির্যাতন করে মারে, তাকে গাছে ঝুলাই রাখা হয়েছে। এর তীব্র নিন্দা জানাই আর সুষ্ঠু বিচার আমি চাই। তুই কি চুরি টুরি করছিস? আমি বলতেছি না। তারপরে মনে করো আমাকে নিয়ে গেল, আমার বাপ গেল, আমার মা গেল, আমি গেলাম। আমাদেরকে তিনজন গাকে ভোকা ওখানে ডাঙ্গাচ্ছে, বুঝনি? ওই যে ওখানকার ছেলেপেলে আর কি, বুঝনি? টাকাটা হারাইছে, ওই ছেলেপেলে লাগাই দিছে, ওই যে ওরাই ডাঙ্গাইছে। তারপরে ডাঙ্গায় মাঙ্গায় ইয়াতে নিয়ে গেলো, আমাদেরকে নিয়ে গেলো বড় বাড়ি। আবার বড় বাড়িতে আমাকে আর সঞ্জিতকে নিয়ে গেছে, আমার একটা বন্ধু। কিন্তু চুরি করছে আমায় আর ফাঁসাই দিছে আমাকে, কিন্তু আমাকে এখন ফাঁসলে তুই এবার আমাকে বান্ধে মারছে কোথায়? ইয়াতে, ওর বাড়িতে, গাছের সঙ্গে বান্ধে পিটাইছে। ইয়া দিয়া তোমার লাঠি দিয়া, চিগার ঠালগুলো না ওগুলা দিয়ে মারছে। আর বলছে তুই শিখালে তাড়াতাড়ি। আমি করছি আমি লি নাই রে ভাই, ওই আমার কথাটাই বুঝে না, তা তো মারতে আসে। রাতে 11টা নিয়ে গেছে, সকালবেলা আমরা পাইছিলাম। আপনি আপনার স্ত্রীর সাথে ছিলেন না? ছিলাম না, আমি ছিলাম না। আপনাকে কেন মারছে? আমাকে ওই আমি গেছি ওই চ্যাংড়াগুলো দেখতে গেলাম, তখন আমাকে মারছে। আমার মোবাইল নিয়ে নিয়েছে, আমার কটা টাকা ছিল ওটাও নিয়ে নিয়েছে। আমাকে মারামারি করছে, ধাক্কা দিয়ে করছে। কতটুক বাচ্চা, ওরা কি চুরি করার মানুষ? আমরা দিন আনি দিন খাই, সারাদিন গিট্টি ভাঙি, ভুট্টা কুড়াই আনি আমরা বাড়িতে। ছোট বাচ্চা কি 8 লাখ টাকা যদি চুরি করতো তাহলে তার বাড়ি ঘর ভালো থাকতো। সে তো একদম কিছু নাই বাড়িতে। এ পাশে শিয়াল ঢুকবে, পাশে বার হবে, সেই বাড়িতে হামলা করছে। ওই ছেলেটার মাকে ধর্ষণ করে মারে ফেলাইছে। এমন ইয়া হয়েছে, হত্যা করে দিল। তা ওইটা বলতেছি ওদের জন্য যেরকমভাবে এই দেশ ছাড়ছে, এই দেশটা ওদেরও জন্য সেরকম বিচার হয়, যেন ওরা ফাঁসিতে ঝুলে। আদিবাসীর উপর যেমন অত্যাচার করছে ওরা ওর মা বলছে বারবার করে যে না আমি নেনি, আমার ছেলে আমাকে দেনি। ওরা তাও ওকে ধরে মারলো। আমরা সবাই আগাইতে গেলে আমাদেরকেও ধরে মারতে দৌড়ায় আসতেছে। তখন বলতেছে তোদের যদি দরদ লাগে তা তোরা 7 লাখ 8 লাখ টাকা দিয়ে তারপরে তোরা ছুটাইতে আসিস। শরীরে বিভিন্ন জায়গার মায়ের দাগ দেখা গেছে, হাঁটুর নিচে, তারপর মানে পাছার সাইডে দুই সাইডে হাঁটুর নিচে, তারপর
হাঁটুর নিচে আছে, হাঁটুর সাইডেও আছে। জখম? হ্যাঁ, তারপর আছে পিঠে এক সাইডে। জখম? হ্যাঁ, মানে মায়ের দাগ আছে, কালো দাগ। মনে হচ্ছে এটা? মনে হচ্ছে তো তাই, কি মনে হচ্ছে? যে মায়ের মানুষে ঝুলে রাখছে এরকমই তো দেখা যাচ্ছে আর বোঝা যাচ্ছে। আত্মহত্যা মনে হচ্ছে? কি করব? এখন পর্যন্ত প্রশাসনের লোক কি, প্রশাসনের লোক একটা পর্যন্ত অ্যাকশন নেয় না। আমাদের যে লোক মারা গেল, আমরা বিচার চাইতেছি, আমরা আদিবাসী, আমরা গরিব, তাই বলে আমাদের কি কোনো বিচার নাই নাকি? হ্যাঁ, না আমরা সরকারের কাছে আমরা ন্যায্য, আমরা ছোট জাতের মানুষ দেখে আমাদের কি বিচার নাই নাকি? হ্যাঁ, উনাকে নিয়ে আসলো, মারলো না কি করলো, এখন পর্যন্ত তো একটা লোককে ওরা ধরে আনতে পারে না প্রশাসনের লোক। হ্যাঁ, না বলে দাও আমাদেরকে বিচার করবে না, আমরা ছোট জাত, আমাদের কোনো বিচার নাই, বলে দাও সরকারের কাছ থেকে। আমাদের আদিবাসীদের উপর খুব নির্যাতন অত্যাচার চলতেছে, আমরা এটা বন্ধের দাবি চাই, বিচার চাই, এবং যারা খুন করছে তাদেরও বিচার চাই।